নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো বাড়িতে টাটকা ঘি, একদম ফ্রেশ ঘি। দেখুন, তাই জন্য আমি 2 বাটি সর তুলে আগে থেকে রেখেছি। তাড়াতাড়ি একদম খুব সহজে সর থেকে মাখনটা কি করে আমি বের করি, আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এর মধ্যে আমি সরটা পুরোটা দিয়ে দেবো। অল্প একটু আমি জল দিব, দিয়ে এটাকে ঢাকনা লেগে আমি পেস্ট করে নিই। মিক্সার গ্রাইন্ডারে ঘুরে নিয়ে এসেছি। দেখুন কতটা আমার মাখন উঠেছে। 1 মিনিট মতো গুড়ালেই কিন্তু এরকম পুরো মাখন উঠে, বেশিক্ষণ সময়ও লাগে না। দেখুন, জামের মধ্যে আমি জল নিয়েছি, দিয়ে আমি এর মধ্যে ফেলে দিচ্ছি। এই দেখুন কতটা পরিমাণে মাখন উঠেছে। দেখুন 2 বাটি সরে কতটা আমার মাখন উঠেছে। এবার এটা আমি পরিষ্কার জলে ভালো করে আমি ধুয়ে এটাকে তুলে নেব। 3-4 বার ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একটু ভালো করে পরিষ্কার করে ধুলে বেশি কিন্তু চড়া পড়ে না। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। মাখনটা গ্যাসে বসে দিব, এবারে ঘি বের করে নেবো। আমি গ্যাসের মধ্যে বসে দিয়েছি। এবার ভালো করে এটা গরম করে ঘিটা আমি পুরো বের করে নেব। মাখনটা পুরো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। মাখন গলে আমার কতটা ঘি বেরিয়েছে। এটা আরো কিছুক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ না এই চড়াটা দেখুন এখনো সাদা ভাব আছে। এই দেখুন, যতক্ষণ না এটা মেরুন কালার আসছে ততক্ষণ আমাকে জাল দিতে হবে। ঘিটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে, একদম দেখুন ব্রাউন কালার। এইভাবে ঘিটা মারলে অনেকদিন ভালো থাকে, গন্ধ করে না। এবারে আমি ছেঁকে নেব। নিতে পুরোটা আমি ঘিটাকে ছেঁকে নেব, দিয়ে ঠান্ডা করে কাঁচের বয়মে আমি ভরে নেব। ঘিটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন এইটুকু মাত্র চড়া বেরিয়েছে, কারণ ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। দেখলেন তো বন্ধুরা, খুব সহজে আর কম সময়ে আমি কিভাবে ঘিটাকে তৈরি করলাম। আর এই ঘরে তৈরি করা ঘি কিন্তু খেতে দারুণ লাগে, খুব সুন্দর সেন্ট। আপনারা বাড়িতে এইভাবে ঘি তৈরি করে নেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে তারা ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।